বিরোধীরা যখন নির্বাচন কমিশন ঘেরাওর ডাক দিচ্ছে তখন নির্বাচন কমিশন বলছে এসআইআর এর খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তিই করেনি বিরোধীরা। তাহলে কি বিরোধীরা জল মাপছে? এই প্রশ্নই উঠছে। বিহারের ভোটের বাকি 3 থেকে 4 মাস। দিল্লি থেকে কলকাতা এসআইআর নিয়ে প্রতিবাদের ঢেউ দেশ জুড়ে। বিরোধীদের হই হট্টগোলে সংসদেও তুলকালাম। বিরোধীদের দাবি কমিশনের এসআইআর আসলে ঘুর পথে এনআরসি লাগুর চক্রান্ত। কিন্তু শনিবার কমিশন রীতিমতো বিবৃতি জারি করে যা বলল তা নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছে। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সপা সহ বড় বিরোধী দলগুলি এসআইআর এর বিরোধিতায় একজোট হলেও কমিশনের দাবি 1 আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা সব রাজনৈতিক দলকে পাঠানো হয়েছিল। 2 আগস্ট বিকেল 3টে পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো আপত্তি জানায়নি। দাবির সপক্ষে একেবারে ট্যালিসিট তৈরি করে হাইলাইট আকারে নোটিশ জারি করেছে কমিশন। এখন প্রশ্ন হলো, এবার বিরোধীদের কি বক্তব্য? বিহারে কি বিরোধীরা জল মাপছেন? এদিকে পাটনার ডিএমও কমিশনের সুরে জানিয়েছেন কোনো বিরোধী দলই কোনো আপত্তি জানায়নি। और कोई एपिक कार्ड वो अगर दिखा रहे हैं तो उसको देखना पड़ेगा। वो 2020 में उनके द्वारा दिए गए एपिक कार्ड के आधार पर ही उन्होंने नॉमिनेशन भी किया है और अभी भी वही एग्जिस्ट कर रहा है, उसमें कहीं कोई चेंज नहीं। কমিশন বিরোধীদের নিয়ে বিস্ফোরক দাবি করলেও এসআইআর ইস্যুতে বৃহত্তর আন্দোলনে যে যাচ্ছেন তা আগেই জানিয়েছেন বিরোধী দলগুলি। আগামী 8ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন বিরোধী সাংসদরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।